সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আর একটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ফেরল সেল বা ফেরল কোষ কী, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, বিভিন্ন এক্সামে আসে এই ফেরল কোষ। আমরা জানি যে এই ফেরল সেলটা কী। বিজ্ঞানী ফেরল এটা আবিষ্কার করেছিলেন যে এটা একটা এমনই সেল বা তাপীয় কক্ষ যেটা উভয় গোলার্ধে মোটামুটি 30 থেকে 60টি অক্ষাংশের মধ্যে বা মধ্যবর্তী বায়ু সঞ্চালন কোষ, যেটা ফেরল আবিষ্কার করেছিলেন বলে এর নাম হচ্ছে ফেরল কোষ। এই অঞ্চলটি পরোক্ষ তাপীয় কক্ষ বা ইনডাইরেক্ট থার্মাল সেল। কারণটা হচ্ছে যে সূর্য তাপের প্রত্যক্ষ তাপে গঠিত হয়নি। কেন? কারণ প্রকৃতপক্ষে যদি আমরা জানি যে মধ্য অক্ষাংশীয় অঞ্চল থেকে উপমেরুর দিকে নিচের স্তরের বায়ু, এবং উপমেরু 60 ডিগ্রি থেকে মধ্য অক্ষাংশীয় অঞ্চলে উপরের দিকে বায়ু প্রবাহের কথা। এই নকশা অনুযায়ী যে দেখা যায় যে নিচের স্তরের বায়ু কী হয়, সামান্য পশ্চিম অভিমুখী এবং উপরের অংশের বায়ু পূর্ব অভিমুখী প্রবাহিত হয়। মূলত এটা ক্যারিওলিস বলের কারণে। কারণ ফেরল বলেছিলেন যে উত্তর গোলার্ধে যখন বায়ু প্রবাহিত হবে তখন সোজাসুজি প্রবাহিত না হয় উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে প্রবাহিত হবে। তার সূত্র অনুসারে এই বায়ু প্রবাহিত হয়। কিন্তু বাস্তবে আমরা যদি দেখি যে ট্রপোস্ফিয়ারের উপরের অংশের বায়ু প্রবাহ পূর্ব অভিমুখী নয়, এটা হচ্ছে পশ্চিম অভিমুখী বা পশ্চিমা অভিমুখী। দেখা যায় এই উচ্চ পশ্চিমা বায়ু বা আপার এয়ার ওয়েস্টার্লিস যেটাকে বলা হয় বা বায়ুস্তর, এই অঞ্চলে বায়ু এবং শক্তি প্রবাহের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। এই পশ্চিমা বায়ুর স্তরের উৎপত্তির কারণ এই মধ্য অক্ষাংশীয় থেকে মেরুমুখী তাপমাত্রার যে ক্রমহ্রাসমানতা বা পোলার ডিক্রিজ অফ দ্য টেম্পারেচার যেটাকে বলা হয়। নর্মালি আমরা যেটা দেখি যে শীতকালে এই তাপমাত্রা অনেক বেশি থাকে বলে কি হয়, যেটা আমরা দেখি স্বাভাবিকভাবে পশ্চিমা বায়ু প্রবল হয়। এবার ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে যে পশ্চিমা বায়ু আবার কি হয়, যে দেখা যায় একজন বিজ্ঞানী ট্রিওথার মতে, তার মতে তিনি বলেছেন যে এটা কি হয়, অনেক সময় চরিত্র চেঞ্জ করে বা পাল্টায়। এই পশ্চিমা বায়ু কী হয়, চরিত্র পাল্টায় বা পাল্টে যায়। দীর্ঘ তরঙ্গায়িত যে জেট বায়ুর উপস্থিতির কারণে কী হয়, এর চরিত্র বদলে যায় বা পাল্টায় নেয়। আবার বিজ্ঞানী রশ্মি এদেরকে রশ্মি প্রবাহ বা রশ্মি ওয়েভস হিসাবে বর্ণনা করেছেন। ফলে কী হয়, পশ্চিমা বায়ু প্রবাহের উত্তর দক্ষিণে কী হয়, বিস্তৃতি ক্রমে পরিবর্তিত হয়। তবে সমস্ত মধ্য অক্ষাংশীয় যে অঞ্চল জুড়ে একটি বায়ু প্রাচীর উষ্ণ উপক্রান্তীয় বায়ু এবং শীতল মেরু বায়ুর মধ্যে কি হয়, এ অবস্থান করে। বুঝা গেল? তো আমরা যদি দেখি যে এই বায়ু প্রাচীরকে অনেক সময় মেরু সীমান্ত বা পোলার ফ্রন্ট বলে। বুঝা গেল? এই প্রাচীরকে বলা হয় পোলার ফ্রন্ট। এই অঞ্চল বরাবর যে আমরা যদি দেখি যে মধ্য ট্রপোস্ফিয়ারের যে উচ্চতার উষ্ণ বায়ুর ঊর্ধ্বগমন অনেক বেশি এবং কী হয়, ধারাবাহিক হয়ে থাকে। মনে রাখবে। তাহলে এই ফেরল সেল হল পৃথিবীর বায়ুমণ্ডলীয় সঞ্চালনের, এই বায়ুমণ্ডলীয় তাপ সঞ্চালনের একটি মধ্য অক্ষাংশে, মধ্য কেন বলা হয়েছে, যেহেতু 30 থেকে 60 ডিগ্রির মধ্যে। এই সেলটা হচ্ছে তোমার নিচে হচ্ছে মানে নিরক্ষীয় সেল, আর উপরে হচ্ছে পোলার সেলের মাঝখানে এই সেলটা, মনে রাখবে। বা হেডলি সেল নিচে, আর উপরে হচ্ছে মেরু সেল, আর মাঝখানে হচ্ছে ফেরল সেল অবস্থান করছে। এটা
মধ্য অক্ষাংশে একটা মডেল বলা যায়, যা 30 থেকে 60 ডিগ্রির মধ্যে উত্তর দক্ষিণ গোলার্ধের মধ্যে অবস্থান। এটা উইলিয়াম ফেরল কত 1856 সালে এটা আবিষ্কার করেন, বা তার নাম অনুসারে এটা হয়ে থাকে। এই সেল এটি মূলত তাপ ও পরিবহনের কি বলছিলাম মাধ্যম, এবং মধ্য অক্ষাংশে উষ্ণ ও শীতল বায়ুর সংঘর্ষে ঝড় ও ঘূর্ণিঝড় তৈরি করে এবং জলবায়ু নিয়ন্ত্রণ করে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল কি বললাম? তো এই উভয় গোলার্ধে যদি আমরা দেখি যে ভূপৃষ্ঠের কাছাকাছি উষ্ণ বাতাস মেরুর দিকে পশ্চিমা বায়ু, উচ্চ বায়ুমণ্ডলে শীতল বাতাস নিরক্ষরেখার দিকে প্রবাহিত হয়। তো এটি ছিল ফেরল সেল। তো পরবর্তী ক্লাসে আমরা পোলার সেল নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।